আমার বড় হয়ে ওঠা একটা ছোট্ট গ্রামে, তাই আমার স্মৃতি জুড়ে কাঁচা রাস্তা, বাঁশঝাড়, মেঠো জমি আর মাটির রান্নাঘর, ধানের গোলা, গোয়াল ঘর, মুরগির খোপ, মাটির উঠোন, সারি দিয়ে দাঁড় করিয়ে রাখা ঘুঁটের লাঠি, এইসব ছিল ভীষণ রকম জীবন্ত। এখনও চোখ বন্ধ করলে আমি স্পষ্ট দেখতে পাই। উঠোন দিয়ে সোজা গেলেই গোয়াল ঘর, দুটো গরু বাঁধা রয়েছে খুঁটির সাথে, একটা কালো আর একটা লাল গরু। আমার দিদা গরু দুটো পা বেঁধে দুধ দোয়াচ্ছে, একটা লাল পেড়ে সাদা শাড়ি পরে। আমি ফ্রক পরা একটা ছোট্ট মেয়ে বাঁশের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নিরন্তর প্রশ্ন করে চলেছি দিদাকে, কত অবাক করা গল্প বলো তো দিদা। আমি হাঁ করে গেলতাম সেগুলো। আমার মনে পড়ে দুপুরবেলা চুপি চুপি মায়ের পাশ থেকে উঠে গিয়ে ছাদে শুকোতে দেওয়া কুলের আচার খেতে গিয়ে কত কুলের বীজ গিলে ফেলেছি। কাঁচু মাচু মুখে দিদার কাছে গিয়ে তখন বলেছি, তখন দিদা খুব গম্ভীর মুখে বলতো, এবার পেটের মধ্যে গাছ হবে, আমার মাথা ফুঁড়ে ডালপালা বেরোবে। আমার সে কি ভয়! বারে বারে মাথায় হাত দিয়ে দেখতাম গাছটা বেরোলো কিনা। আমি খুব ছাপোষা সাধারণ জীবনে বড় হয়েছি। অনেক ছোট বয়স থেকেই বুঝতে পেরেছিলাম আমি অনেক কিছু চাইতে পারি না। আমার কোনো ডল হাউস ছিল না। আমার ছিল 4টে পাটকাঠি পুঁতে কাপড় দিয়ে ঘেরা ঘর। আমার কোনো সুন্দর ছবির মতো পুতুল ছিল না। আমার ছিল দিদা মাসির হাতে বানানো মাটির পুতুল। আমার ছিল আম গাছে বাঁধা দোলনা, কালবৈশাখী ঝড়ে কুড়োনো আম, শীতকালে সকালে দালানে বসে ফেনা ভাত খাওয়া। ছিল মানুষের সাথে মানুষের কথা বলার সময়, আর ছিল নিশ্চিন্ত নির্বাক জীবন। আমি চুপচাপ বসে মানুষদের দেখতে ভীষণ ভালোবাসি। নানান মানুষের নানান আচরণ আমাকে আশ্চর্য করে। আমি চেষ্টা করি আমার আশেপাশের আমারই মতো সাধারণ মানুষের জীবনযাত্রা বোঝার। কখনো কখনো নিজেকে সেই মানুষগুলোর জায়গায় দাঁড় করিয়ে আমি নিজেই মূল্যায়ন করি। তেমনি একদিন একা বসে আছি স্টেশনে, হঠাৎ দুটি বাচ্চা তাদের মায়ের সাথে এসে আমার সামনের বেঞ্চে বসলো। সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু বাচ্চা দুটির চোখে রোদে চশমা পরা। তারা তখনও খেলবে। হঠাৎ একটি বাচ্চার চোখে চশমাটা কেমন করে যেন খুলে গেল চোখ থেকে। বাচ্চাটি চশমাটা তুলে দেখলো হ্যান্ডেল থেকে স্ক্রু খুলে গেছে। মুখ দেখতেই বুঝলাম ভারী প্রার্থীতে ছিল চশমাখানা তার কাছে। তার ভেঙে যাওয়াতে সে বেশ আহত হয়েছে। আমি ভাবলাম বাচ্চাটি বুঝি কাঁদবে কিংবা বায়না করবে একটি কিনে দেওয়ার জন্য, কিন্তু সে একটুও কাঁদলো না। তার বদলে এক মনে দেখতে থাকলো কিভাবে সারানো যায় চশমাটাকে। তারপর একটা স্ক্রুটা মুখের মধ্যে ভরে নিয়ে চশমাটার হ্যান্ডেলটা ফিট করার চেষ্টা করতে লাগলো। আমি অদ্ভুত মুগ্ধতা নিয়ে বাচ্চাটিকে দেখছিলাম। আজকের দিনে যেখানে অপ্রয়োজনীয় প্রয়োজনগুলো আমাদের জীবনকে গ্রাস করে ফেলেছে, সেখানে এখনও কেউ কেউ বড় হচ্ছে শুধুমাত্র প্রয়োজনটুকুকে অবলম্বন করে। বাচ্চাটিকে দেখতে দেখতে আমিও হারিয়ে যাচ্ছিলাম আমার সেই ফেলে আসা দিনগুলোতে। মনে পড়ছিল আমার মেলার কিনে থাকা রান্নাবাটিগুলোকে কী পরম যত্নে আমি তুলে রাখতাম খেলার শেষে, কারণ আমি জানতাম একটা জিনিস হারিয়ে গেলে আর পাবো না। আমার গল্পের বইগুলো আমি সাজিয়ে রাখতাম পড়া শেষ হয়ে গেলে যাতে ছিঁড়ে না যায়, আবার ছিঁড়ে গেলে আর যে কিনতে পারবো না। এখন আমাদের জীবনে অনেক অপশান, শুধু জিনিস নয়, আমাদের জীবনে এখন অনেকেরই অপশান। তাই হয়তো আমরা মানুষ হারানোর ভয় করি না, আর সেই জন্য হয়তো আমাদের জীবন থেকে মানুষগুলোর আবেগ বা অনুভূতিগুলো আমরা যত্নও করি না। মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যাওয়া যেত সেই সহজ সময় দিনগুলোতে, যদি অপশান থাকবে প্রতিটা মানুষের যত্ন, সহজ ভালোবাসায় জটিলতাহীন জীবন।